এখন আমরা তো মুসলমান তো না, আমি আছি, কিন্তু আমাদের কার্যকলাপ কিন্তু আমাদের মুসলমান তো নাই। যারা মধ্যবিত্ত মুসলমান হজ করতে আগ্রহী, এরা হজ থেকে পিছিয়ে যাব বলে আমি মন্তব্য করছি। আগামী মার্চে পবিত্র রমজান মাস। প্রতি বছর এ সময় ওমরা হজ শুরু হয়। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। কিন্তু ওমরা হজের আগে যেন নাগালের বাইরে বিমানের টিকিটের দাম। অনলাইনে 70,000 টিকিটের মূল্য 1 থেকে 1.5 লক্ষ টাকা। এর পিছনে কাজ করছে একটি চক্র বা বড় কোনো সিন্ডিকেট, এমন আশঙ্কা করছেন হজ এজেন্সিগুলো। আপনারা জানেন যে এই অন্তর্বর্তী সরকার আসার পর হাবকে বিলুপ্ত করেছেন, যেহেতু অনেক দুর্নীতির কারণে হাবকে বিলুপ্ত করেছেন। ইতিমধ্যে নতুন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টিকেটের সিন্ডিকেটের বিষয়। আপনারা অবগত আছেন, আমরা এজেন্সি মালিকবৃন্দ আমরা অবগত আছি, দেশসহ জাতীয় অবগত আছে যে দীর্ঘ 16 বছর টিকিটের একটা সিন্ডিকেট ছিল। এটা হচ্ছে খুব হাই পাওয়ার। এই সিন্ডিকেটের কারণে যে টিকিটের এখান থেকে জেদ্দা যাওয়ার ভাড়া ছিল 30,000 টাকা, সেই টিকিট এখন আমরা কিনতেছি 95,000 টাকা। তো এই গভর্নমেন্ট আসার পর সিন্ডিকেটের উপর কিছু আঘাত আনছিল বিদায় এই টিকিট আমরা 45,000 50,000 টাকা এত চলে আসছিল, কম ছিল অনেক। এখন এই 2 মাসের ভিতর এটা আবার 90,000 টাকার মধ্যে 95,000 টাকা হয়ে গেছে। এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য সরকার যে সক্রিয় ছিল, এই কারণে এটা সিন্ডিকেটটা অনেকটা ভাঙা পর্যায়ে গেছিলো। সিস্টেমে যে কোনো এয়ারলাইন্সের সিস্টেমে সিট পাওয়া যেত, বাংলাদেশ বিমান বলেন, ইমিরেটস বলেন, গালফ এয়ার বলেন, কাতার বলেন, সব এয়ারলাইন্সের সিট পাওয়া যেত। এখন সিস্টেমে কোনো সিট নাই, সিটগুলো নির্দিষ্ট কয়েকজনকে দিয়ে দিছে। ঢাকা, চিটং, সিলেট সবখানেই আছে এই সিন্ডিকেটটা। এটা সরকার জানে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাংলাদেশ বিমান হচ্ছে আমাদের ন্যাশনাল ক্যারিয়ার। বাংলাদেশ বিমানের যে ঊর্ধ্বগতিটা যদি আমরা লাগাম টেনে রাখতে পারতাম, তাহলে অন্যান্য এয়ারলাইন্সগুলো এই সুযোগ সুবিধাটা পেত না। তো বাংলাদেশ বিমান বৃদ্ধি করার কারণেই অন্য এয়ারলাইন্সগুলো বৃদ্ধি করতেছে। বাংলাদেশ বিমান যদি বৃদ্ধি না করতো, অন্য এয়ারলাইন্সগুলো বৃদ্ধি করার কোনো সুযোগ থাকতো না। আগেকার গভর্নমেন্ট এই ব্যাপারে কোনো দৃষ্টিতে আনে নাই। আগের গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট আসা মাত্র কিন্তু কমেছে 90,000 টাকার টিকিট 50,000 টাকায় আসছে। জানা যায় জুলাইয়ের পর থেকে ডিসেম্বর পর্যন্ত টিকিটের দাম কমলেও নতুন বছরের টিকিট এখন নাগালের বাইরে। এইটা অলমোস্ট 1 আগস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, জানুয়ারি পর্যন্ত, মানে ডিসেম্বর পর্যন্ত বলা হচ্ছিল। জানুয়ারি থেকে এটা আবার স্টার্ট হয়েছে। এটা আপনারা হয়তো জানেন, হজের ভাড়া দেখেন, গতবারে ডলারের মূল্য ছিল 110 টাকা, হজের বিমান ভাড়া ছিল 1,98,000 টাকা। এবারে ডলারের মূল্য হচ্ছে 125 টাকা, কিন্তু বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই আমাদের হজের ভাড়া বিমান ভাড়াগুলো 1,67,000 টাকা, তাহলে অনেকটা 50,000 টাকার মতো কমাইছে। তো এইভাবে বর্তমান সরকার যেভাবে এটা প্রায়োরিটি দিচ্ছে, অতীতে এটা দেওয়া হয়নি। তো এখন যারা সিন্ডিকেট আসছে, এই সিন্ডিকেট কারা আছে, এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উপদেষ্টার কাছে, ধর্ম উপদেষ্টার কাছে তালিকা আছে। এদেরকে যদি নির্মূল করা যায়, এটা আমাদের সাধ্যের মধ্যে আসবে। এদিকে এভাবে টিকিটের দাম ও নিয়ম সিন্ডিকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন এজেন্সি এবং সাধারণ জনগণ। এই নতুন সরকার আসার পরে হঠাৎ করে একটু কম ছিল, সহনীয় পর্যায়ে ছিল, এরপর থেকে আবার হঠাৎ করে পুরোদমে বেড়ে যাচ্ছে। আমরা চাই যে সহনীয় পর্যায়ে টিকিটের দাম থাকুক, মানুষ স্বাভাবিক ঘরে আল্লাহর ঘরে গিয়ে ইবাদত করুক, ধর্ম পালন করুক, এটাই হচ্ছে আমাদের কাম্য। আমরা মনে করি যে এই সেক্টরে যদি যেখানে দুর্নীতি হচ্ছে বলে মনে হয়, ওই স্থানগুলো চিহ্নিত করে ওখান থেকে দুর্নীতি দূরীকরণ করুক, এটাই আমাদের প্রত্যাশা। তাহলে আমরা স্বাভাবিক রেখে যাতে হাজিরা উমরা যাত্রীরা উমরা করতে যাইতে পারে, স্বাভাবিক রেটটুকু যেটুকু প্রাপ্য বিমান টিকিট ওইভাবেই পাক, যাতে কোনোভাবেই সিন্ডিকেটের হাতে বিমানের টিকিট না যায়। আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি। এসব সিন্ডিকেট এবং ব্লকিং নজরে এনে টিকিটের সুরাহা করার আহ্বান আশা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাংলাদেশের প্রতিদিন যে টিকিটের মূল্য আপ ডাউন হচ্ছে, এটা যদি সামনে হজের ক্ষেত্রে যদি একইভাবে যদি এভাবে আপ ডাউন হয়, আমার মতে যে যারা মধ্যবিত্ত মুসলমান
হজ করতে আগ্রহী এরা হজ থেকে পিছিয়ে যাবে বলে আমি মন্তব্য করছি। তবে আমি একজন সাধারণ ব্যক্তি এবং মুসলমান হিসাবে যারা হজ মন্ত্রণালয় এবং যারা এই টিকিটগুলো যারা ম্যানেজমেন্ট করে থাকেন তাদের প্রতি আবেদন থাকবে, তারা যেন হজের ক্ষেত্রে মধ্যবিত্তরা যেন স্বাচ্ছন্দ্যে আল্লাহর ঘরে গিয়ে সুন্দরভাবে কাজকর্মগুলো সম্পাদন করতে পারে, যেন তাদের জন্য স্পেশালিস্ট শুধু হজের জন্য হাজিদের জন্য যেন টিকিট ভিসা এগুলি সব যেন তাদের লিমিটের ভিতরে রেখে যাওয়ার সুযোগটা করে দেয়। হ্যাঁ, বেড়ে গেছে হজের আমার ওই পাসপোর্ট সব তো বেড়ে গেছে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটা তো শরীয়তের দৃষ্টিতে ঠিক না। আমরা যখন মুসলমান, আমাদের দেশ মুসলিম কান্ট্রি, আমাদের থেকে এটা উচিত ইনসাফ করার প্রয়োজন। এখন আমরা তো মুসলমান তো নামে আছি, কিন্তু আমাদের কার্যকলাপ কিন্তু আমাদের মুসলমান তো নাই, এটা কিন্তু ইনসাফ করার দরকার। তো দেশের সরকার এটা উদ্যোগ নেওয়া দরকার, বিবেচনা করে হজের টিকিটটা কি কমানোর জন্য সরকার থেকে উদ্যোগ নিতে হবে। এটা আমাদের মতো জনগণ এটা ধরা ছোঁয়ার বাইরে। আমিও দেখতেছি, আমরাও দেখতেছি, কিন্তু সবার মুখে মুখে সিন্ডিকেট কেটে বুথ নাকি জিন, এটা তো সরকারকে বাইর করতে হবে। মধ্যবর্তী গরিবের একটু সহানুভূতি হয় মতো যে সরকার যদি এটা একটু করে তাহলে সবাই উপকৃত হবে, সরকার উপকৃত, আমরা উপকৃত, দেশ উপকৃত। হজের মধ্যে যে আমরা উমরা করতে পারি, আমাদের ফ্যামিলি করতেছে, বা আমার ওয়াইফ নিয়ে আমরাও যাওয়ার স্বপ্ন আছে। উমরা এবং বড় হজ যেন কম রাখা যায়, এটা আমরা মধ্য ফ্যামিলির মধ্যে যেন আমরা করতে পারি, ওই জায়গাটা একটু সরকারকে মাথায় রাখতে হবে। সিন্ডিকেটটা আসলে এটা সরকারকে ভাবে নিতে হবে যে কোথায় কি হচ্ছে সেটা ওরা তো বুঝতে পারতেছে, ধর্ম মন্ত্রণালয় আছে, ওটা নিয়ন্ত্রণ করতেছে, উনি তো বুঝতে পারতেছে কোন ট্রাভেল এজেন্সি কি করতেছে না করতেছে। ওরা যদি এটা পদক্ষেপ ভালোভাবে সরকারিভাবে নিয়ন্ত্রণ করতেছে, ওভাবে নিতে নেয়, তাহলে দেশটা কিন্তু সবাই কিন্তু উপকৃত হবে এবং ভালো হবে। আকাশ বড়ুয়া, চট্টগ্রাম পোস্ট।